প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষণজন্মা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মজয়ন্তীতে আমার সামান্য শ্রদ্ধার্ঘ্য। মাত্র ২১ বছর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। কবি দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। তার ভেতরে প্রতিবাদের আগুন ঝরে পড়ত কলমের আঁচড়ে। তার রচনা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক বর্তমান আর্থসামাজিক ভারতবর্ষে। তার সেই সময়কার কিছু দেয়াল লিখন একত্রিত করে পরবর্তীকালে দেয়ালিকা নাম দিয়ে প্রকাশিত করা হয়েছিল, যা তার পূর্বাভাস কাব্যগ্রন্থের অন্তর্গত। দেয়ালিকা, সুকান্ত ভট্টাচার্য। দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। ২। সকালে বিকালে মনের খেয়ালে ইদারায়, দাঁড়িয়ে থাকলে অর্থটা তার কি দাঁড়ায়। ৩। কখন বাজলো ৬টা, প্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখি শেষ সূর্যের ছটা, স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা। ৪। বেজে চলে রেডিও, সর্বদা গোলমাল করতেই রেডি ও। ৫। জাপানি গো জাপানি, ভারতবর্ষে আসতে কি শেষে ধরে গেল হাঁপানি। ৬। জার্মানি গো জার্মানি, তুমি ছিলে অজেয় বীর, এ কথা আজ মানি। ৭। হে রাজকন্যে তোমার জন্যে এ জনারণ্যে নেই কোঠায়, জানাই তাই। ৮। আঁধিয়ারে কেঁদে কয় সলতে, চাইনে চাইনে আমি জ্বলতে। পরিশেষে কবির কথাতেই, আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর্ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন।